এই বিক্রি করা গাছের কথা বলি, এগুলো বিক্রি হয় আমার কলাঘাটের কাউন্টার মানে দোকান থেকে। তো বন্ধুরা, এই যে পাতা সকল দেখতে পাচ্ছেন যে সব নিচে নিচে খারাপ হচ্ছে। একজন দাদা আমাকে সন্ধ্যের সময় বলল যে আমার গাছে বোধহয় ঠান্ডা লেগেছে। কথাটা খুব একটা ফেলে দেওয়ার মতো নয়, কারণ গাছের অনেক সময় কিন্তু ঠান্ডা লেগে যায়। আমরা এটাকে অন্যভাবে ভেবে নিই। তো যাই হোক, যে গাছের ঠান্ডা নয়, মাটির মধ্যে ড্যাম্প সবসময় থাকলে, গাছের গোড়ায় সবসময় জল থাকলে, তাহলে কিন্তু এই মাটিতে অতিরিক্ত ড্যাম্প থাকার ফলে কিছু কিছু পাতা ঝরতে থাকে। সেজন্য আমরা যে সকল ফুল গাছ করব, সব গাছেরই কিন্তু আহ, এই সময়টার জন্য একটু জল কম দেব, সেটা কিন্তু খুব ভালো। বেশি বেশি ফুল পেতে হলে যেমন আমরা এই গাছটা করি, এই গাছটার নাম হচ্ছে ফ্লেম বয়েন, অর্থাৎ হাজারি গোলাপ বলেন যেটা। প্রচুর পরিমাণে কিন্তু এর ফুল হয়। ফুলের জন্য যদি আমরা করি এই গাছ, তাহলে এই গাছটা আমরা করতে পারি। এটা ডাবল ডিলাইট ফুল গোলাপের গাছ। তো যারা বড় ফুল ভালোবাসে তাদের জন্য এটা ভালো। গুচ্ছ গুচ্ছ ফুল হবে হোয়াইট কালার, মানে ওই ফ্লেম বয়েমেরই আরেকটি ভ্যারাইটি, অর্থাৎ এই গুচ্ছ রোজেরই আরেকটি ভ্যারাইটি। দারুণ ভালো এগুলো। আসলে যারা প্রচুর ফুল চান তাদের জন্য এই গাছগুলো খুব ভালো। যেমন এই মিনি জবাটাও কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয়, আর এটাও কিন্তু আপনারা রাখতে পারেন, যেগুলো হচ্ছে প্রচুর পরিমাণে ফুল হয়, যেটা ভাইসরয় অর্থাৎ লক্ষ্মী জবার ফুল যেমন প্রচুর হয় না, এটাও কিন্তু প্রচুর ফুল হয়। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। আর কয়েকটি গাছের সঙ্গে পরিচয় করি, তাদের নামগুলো জানি এবং তাদের পরিচর্যার সম্বন্ধেও কিন্তু আমরা একটু একটু জানবো। যেমন আমরা গোলাপ গাছ করতে গিয়ে কোনটা গোলাপ গাছ ঠিক বুঝতেই পারি না, অথচ জানি যে আমাদের গোলাপ গাছ বেশ এলা ভাঙতে হয়, এলা কাটতে হয়। তো এগুলো আমরা জানি, আবার অনেকে কিন্তু বুঝতে পারি না। আমি আপনাকে বলি যে দেখুন, এই যে গোলাপ গাছ, আর এই গোলাপ গাছের ওখানে একটা গুটি তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন, গড়া মোটা হয়ে রয়েছে। অর্থাৎ এই যে নিচের দিকে সব বেরোচ্ছে, আর বেরোচ্ছে মানে কিন্তু এগুলো এলা বেরোচ্ছে। এগুলো দেখানোর জন্যই আসলে শিখতে হবে, তো এগুলো জানতে হবে। সেই জন্য আমরা এই সকলগুলো কিন্তু রেখে থাকি, যে দেখানোর জন্য, যাতে সবাই বুঝতে পারে। আর এই যে দেখুন, ওই যে গুটিটি রয়েছে আর গুটির নিচে থেকে গাছ বেরোচ্ছে, মানে গুটির নিচে থেকে বেরোনো মানে সেটাকে কিন্তু ভেঙে ফেলতে হবে। যেটা মাটি থেকে ওঠে সেটা কি করি আমরা, ব্লেড দিয়ে কেটে দিই না, এটা কিন্তু আপনাকে একদম তোলা থেকে ছাড়িয়ে দিতে হবে। ছাড়িয়ে দিলে কিন্তু আর আপনার বেরোবে না, খুব ভালো হবে। এবং ফুল শেষে আমরা কিন্তু কিছুটা করে কেটে দেবো, তাহলে খুব ভালো। সময় আমরা দেখি যে যখন গাছপালাগুলো কিনে নিয়ে আসি, তো অনেক সময় দেখি মাটি খটখটে হয়ে আছে, একদম শুকনো হয়ে আছে, গাছটা ঝিমোচ্ছে। তো সে মতো অবস্থায় আমরা এটাকে একটু জলে রাখতে পারি, বা জলে বসিয়ে এটাকে একটু ভিজিয়ে দেব, তারপরে গাছটা রোপণ করতে পারি। আবার অনেক সময় দেখি যে মাটি একদম নরম, খুব হালকা থাকে, সেজন্য এই মাটি লুজ না থাকে, এটা কিন্তু শুকনো হলে তারপরে আমরা গাছটা রোপণ করব। তাহলে কিন্তু সকল ধরনের ফুল গাছগুলো বাঁচানো সম্ভব। এবারে আমরা পুজোর জন্য বা অনেক অনেক বেশি ফুল, শৌখিন ফুলগুলো যেগুলো করি, তাদের মধ্যে আমরা কিন্তু বেশ কিছু গাছ কম বেশি রোপণ করেছি। অনেকে আবার অনেকে সেগুলো জানেই না যে কোনটাতে বেশি বেশি ফুল হয়, কোনটাতে সিজনে সিজনে ফুল হয়, অর্থাৎ আমরা কোন ফুলগুলো লাগালে সব সময় কম বেশি ফুল পেতে পারি, এই সকল বিষয়গুলো কিন্তু আমরা জানবো। যখন আপনি নীল টগরের গাছটি রোপণ করলেন, তাহলে কি হবে, সারাটা বছরই কিন্তু এতে ফুল পাবেন। অনেক সময় দেখা যায় যে 15 দিন, 1 মাস, 2 মাস ফুল বন্ধই থাকে, কারণ আপনার গাছের যে কয়েকটি ডাল ডোগা ছিল সবই তো ফুল হয়ে গেছে, আবার নতুন ডাল না বেরোলে ফুল হবে কি করে। সেজন্য আমরা দেখি যে অনেক সময় ফুল বন্ধ থাকে। এই জন্য একটু আগে পিছনে করতে হয়, যে ডালটি ফুল হয়েছে সেটি কাটলেন, যেটা ফুল হয় না সেটা রাখতে হয়। তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে সব সময় আমাদের কাছে ফুল থাকে। এগুলো হয় যে আমাদের সব গাছের ডগাগুলোতে সবেতেই ফুল হচ্ছে, আবার ফুল শেষে আমরা দেখছি সেই ফুল শেষে কিন্তু আর ফুল নেই, আবার 1 মাস 2 মাস পরে হচ্ছে। এইভাবে করুন, তাহলে কিন্তু আপনাদের সব সময় গাছে ফুল থাকবে। যেমন এই বেঙ্গল কুন্দটা প্রচুর পরিমাণে হয়। যেমন এই পিঙ্ক টিকোমা, এটি লম্বাটে লম্বাটে গাছ হয়, সেজন্য ছোট টবে দিতে হয়। যেমন এই সাম্বারজিয়া, নীলকণ্ঠমণি মানে অপরাজিতা ফুলের মতো দেখতে হয়, এদেরকে বেশি বড় টবে দিলে ফুল হতে অনেক দেরি হয়। এটা হচ্ছে আপনার টিকোমার লতানো, হোয়াইট কালারের, আর ফুলটি প্রচুর হয়। তবে হ্যাঁ, লতা জাতীয় গাছে
ফুল শেষে কাটিং করতে হয়, তা না হলে কিন্তু উপর থেকে শুকিয়ে নাবতে থাকে, গাছগুলো মারা যেতে থাকে। সুগন্ধি ফুল হিসাবে আমরা চামেলি ফুলের গাছ করতে পারি, প্রচুর ফুল পাবো এই চামেলি ফুল গাছ থেকে। বছর সবসময় ফুল নিতে হলে আমাদেরকে এই ভুটান মল্লি বা বুদ্ধ টগরের গাছটি রোপণ করতে হবে, প্রচুর পরিমাণে কিন্তু আমরা পাবো ফুল। এগুলো লাল আর গোটা গাছটি কিন্তু একটু স্প্রিং টাইপের, মানে বাঁকানো বাঁকানো টাইপের হয়। কুন্দর কুঁড়িগুলো লাল হলেও কি হবে, ফুলটা হবে সাদা। তো এগুলো পুজো পার্বণের জন্য খুব ভালো। যেমন ইয়েলো ফ্লেক্সের গাছ, ফুলটা ঠিক 5 থেকে 6 মাস আপনি খুব ভালো রকম ফুল পাবেন, বছরে 2 বার ফুলটা গাছে আসে। আর এই ফুলের গাছ আপনি রোপণ করতে পারেন, তবে যখন ফুল আসে প্রচুর পরিমাণে আসে, একদমই কম না। ছোট বড় যেই গাছ থাকুক না কেন, যখনই দেখবেন গাছে ফুল আসছে না, খাদ্য এবং জল 2 বন্ধ করলেই গাছে ফুল আসা শুরু হবে। প্রমাণ আমরা হাতে হাতে পাই যে একটা ছোট্ট বাচ্চা টবে গাছ রোপণ করা, আর সেই গাছে কিন্তু ফুল কুঁড়িয়ে ভরে গেছে, অথচ আমরা একটা গাছ রোপণ করার পরে ফুল নেই। কারণ অতিরিক্ত গাছে বৃদ্ধি হলে ফুল হতে সময় নেয়, কারণ গাছটি গ্রোথ হয়। আর আমরা যদি এটা করতে থাকি, যে কোনো লতা জাতীয় গাছ কেন, যে কোনো ফুলের গাছ, তাদের ক্ষেত্রে যদি ছোট টবে দিই তাহলে প্রচুর পরিমাণে ফুল পাবো। আর যারা প্রচুর পরিমাণে বৃদ্ধি করে, যেমন নাগচম্পা বা পুমেরিয়া ফুল বলেন, তো সেই সকল গাছকে যদি আমরা ছোট টবে না দিই তাহলে কি হবে, ফুল হতে অনেক সময় নেবে। আমরা ভাবছি যে গাছে ফুলই আসছে না, কারণ আমাদেরকে বুঝতে হবে যে সকল গাছগুলো রসস্থ আর কি, মানে একদম এরম ভাঙলেন তো একটু করে গাছ থেকে আঠা বেরোচ্ছে, বা আপনার একদম ভেজা ভেজা গাছ, অর্থাৎ আপনাকে এটা বুঝতে হবে এই ধরনের গাছগুলোকে সবসময় ড্রাই মাটি করার চেষ্টা করবেন। অর্থাৎ এই ধরনের গাছে আপনি কিন্তু যখন রোপণ করবেন একটু বালির পরিমাণ বেশি দেবেন, তাহলে কিন্তু এই সকল গাছে বেশি ফুল পাবেন। ছোট টব এবং মাটির পরিমাণ কম, অর্থাৎ 50 মাটি 50 বালি দিয়ে যদি এই ধরনের গাছগুলোকে রোপণ করেন, যেমন অ্যাডেনিয়াম, যেমন কাঠগোলাপ, যেমন নাগচম্পা, তাহলে কিন্তু আপনি প্রচুর পরিমাণে সহজেই ছোট্ট গাছেই ফুলটি পাবেন। অনেক সময় আমরা দেখি কুশান্ডা বা আবলি ফুল, এটি টকটকে লাল, আর এই গাছ রোপণ করার পরে খুব সহজে হয়ে যায়। আর এই গাছ খুব সহজে ভালো হতে গেলে আমাদেরকে একটু হালকা মাটি করতে হয়, যেমন অনেক সময় ভার্মি কম্পোস্ট, কোকোপিট আমরা মেখে ফেলি মাটিতে। সেক্ষেত্রে কি হয়, ওই মাটিকে কিন্তু আমাদেরকে আবার চেঞ্জ করে নিতে হবে, কারণ 6 মাস 7 মাস ছাড়া আমরা যদি আবার পুনরায় ওই গাছটি প্রতিস্থাপন করি তাহলে কিন্তু গাছের রূপটা সবসময়ের জন্য ভালো থাকবে। আর প্রমাণ আমরা হাতে হাতে পাই, অনেক সময় দেখতেও পাই যে সকল পাতা টিপ টিপ হয়ে যাচ্ছে, অথচ গাছটি রোপণ করা খুব সুন্দর হয়। যেমন এটি ক্লাঞ্চ ফুলের গাছ, আর গাছটি রোপণ করার পর এত ভালো ছিল, প্রচুর ফুলও ছিল। এখন কি হলো যে সকল পাতা খারাপ হয়ে যাচ্ছে, কারণ গাছের পাতা খারাপ হয়ে যাচ্ছে মানে এটি রোপণ করা আছে কোকোপিটের মধ্যে, তো কোকোপিট মাটি মিশ্রিত করা, অর্থাৎ কোকোপিট মাটিতে আমরা ব্যবহার করলে, ভার্মি কম্পোস্ট ব্যবহার করলে সেটি অনেক দিন ধরে রাখবো না, 6 মাস 7 মাস 8 মাস এর মধ্যে কিন্তু আবার নতুনভাবে রোপণ করতে হবে, তাহলে আমাদের গাছ কিন্তু খুব ভালো থাকবে। যেমন এই জেড প্ল্যান্টের গাছ, আর এই গাছকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে জল দেব না। শুধু বাল্ব জাতীয় গাছ যত সব আমাদের বাড়িতে রয়েছে, তাদের বাল্ব জাতীয় গাছ, মানে আমরা যদি খুলে ফেলি নিচে একটি বাল্ব, অর্থাৎ বাল্ব জাতীয় গাছ যেমন হয় ওল, আদা, কচু, পেঁয়াজ, তারপরে আপনার অ্যাডেনিয়াম, এই জেড প্ল্যান্ট ইত্যাদি ইত্যাদি। তো সকল যে সকল বাল্ব জাতীয় গাছ যেমন রজনীগন্ধা, লিলিয়াম, অ্যাডোলিয়াস, তো এদেরকে হিউজ পরিমাণে জল দিতে নেই। আর জল দিলে কি হয়, বেশি ফুল কোনো সময় দেখেন হয় না, আবার ইনডোর প্ল্যান্টের গাছ হলে কি হয়, গোড়ার থেকে পচে যায়। সেই জন্য আমরা এগুলো ছোট টবে তো দেবো, এবং একেবারে মনে থাকলে জল দেবো, বেশি দেব না। এবং বাল্ব জাতীয় গাছে বাল্ব রোপণ করার পর যদি আমরা বারে বারে কি করি না, খাদ্য দিতে থাকি, তাহলে কিন্তু ফুল ভালো হয় না। সেজন্য আমরা বাল্ব জাতীয় গাছ করতে গেলে প্রথম অবস্থাতে খাদ্য দেব, গাছ একটু বড় হলেও কিন্তু খাদ্য দেওয়া বন্ধ রাখবো, তাহলে যে কোনো বাল্ব জাতীয় গাছে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো। অনেকেই মনে করে যে লিলিয়ামের গাছ বাঁচে না, বেঁচে থাকবে না। এটা কি করে হয় যে লিলিয়ামের গাছ আপনার বেঁচে থাকবে না? এই যে আমরা গাছটা দেখছি, আদেও কিন্তু এটা গাছ বলতে গেলে গাছের ফুলের স্টিক বলতে পারেন। আর এই লিলিয়ামের গাছেরও কিন্তু বাল্ব রয়েছে। আমরা অনেক সময় মনে করি যে এই গাছটি যখন আমাদের ফুল হয়েছে, তারপরে দেখছি উপর থেকে শুকনো হতে 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 নিচে চলে আসে, কারণ এখানে একটা কিন্তু বাল্ব রয়েছে, সেই রসুনের কোয়ার মতো কিন্তু একটা ভালো রকম বাল্ব রয়েছে।
তো সেই বাল্ব যদি আপনি আবার সুরক্ষিত রাখতে পারেন, আবার যদি আপনি মনে করেন যে এইটা নষ্ট হয়ে যাবার পর আপনি এখান থেকে কেটে ফেলে দিলেন, তারপরে একটু ছাওয়াযুক্ত স্থানে রাখবেন, আবার দেখবেন ঘাসের মতো নতুন নতুন চারা বেরোতে থাকবে, সেই গাছে কিন্তু আবারও ফুল আসবে ঠিক বর্ষার মাঝামাঝি থেকে। অর্থাৎ আমরা কিন্তু লিলিয়াম গাছকে একটা থেকে অনেক গাছ করে নিতে পারি এবং বছরে সেটাকে আরও বার ফুল পেতে পারি। আমরা একবার ফুল হওয়ার পরে কিন্তু অনেকেই লিলিয়াম গাছ উপড়ে ফেলে দিই, যেমন গ্যাডোলিয়াসের বাল্বকে যেমন ঝেড়ে রাখতে হয়। তো আমরা কি করি যে গ্যাডোলিয়াসের বাল্ব মানে ফুল হয়েছে মানে আমরা ফেলে দিলাম, এটা করব না। এইভাবে করলে কিন্তু আপনি বাল্ব জাতীয় গাছগুলোকেও ভালো রাখতে পারবেন। বন্ধুরা আজ তবে এইটুকুই থাক, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। না বুঝতে পারলে আমাকে ফোন করতে পারেন 9609456194। ধন্যবাদ বন্ধুরা, ভীষণ ভালো থাকবেন, ধন্যবাদ।